একজন শিক্ষক ক্লাসে শিক্ষা দিচ্ছিলেন। তিনি সকল স্টুডেন্টকেই কোনো না কোনো প্রশ্ন করছিলেন। তখন তিনি লক্ষ্য করলেন একটি ছেলে ক্লাসে মন খারাপ করে বসে আছে। শিক্ষক ভাবলেন হয়তো কোনো কারণে মন খারাপ, তাই তাকে কিছুই জিজ্ঞেস করলেন না। কিন্তু 4 থেকে 5 দিন ধরে এমনটাই চলতে থাকলো। তখন শিক্ষক ছেলেটির কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলেন, তুমি এত মন খারাপ করে বসে থাকো কেন? অন্য বাচ্চাদের মতো হাসি খুশি থাকো না কেন? বাচ্চাটি স্যারকে বলল, স্যার, অতীত আমার সবকিছু কেড়ে নিয়েছে। আমার সাথে অনেক খারাপ ঘটনা ঘটেছে। এই জন্য আমি অন্যদের মতো হাসি খুশি থাকতে পারি না। শিক্ষক বাচ্চাটির কথা সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনলেন এবং পরের দিন ব্যাগের ভেতরে করে শরবত বানানোর উপকরণ নিয়ে আসলেন এবং ছাত্রটিকে দিয়ে বললেন শরবত বানাতে। ছাত্রটি শিক্ষকের কথা মতো শরবত বানালো। এবার শিক্ষক ছাত্রটিকে ওই গ্লাসের শরবত খেতে বললেন। ছাত্রটি শরবত খেতে গিয়ে দেখলো শরবতের লবণ বেশি হয়েছে। সে বিষয়টি শিক্ষককে জানালে শিক্ষক বলল, তাহলে শরবতগুলো ফেলে দেই। তখন ছাত্র বলল, স্যার, শরবতগুলো ফেলে দেওয়ার দরকার নাই। এর মধ্যে পরিমাণ মতো চিনি মিশিয়ে নিলেই লবণের তিতা ভাব চলে যাবে এবং মিষ্টি হয়ে যাবে। শিক্ষক তখন হাসি দিয়ে বললেন, এই সেম বিষয়টি তোমাকে শরবতের মাধ্যমে বোঝানোর জন্যই আজকে এই নাটকটি করেছি। আমাদের জীবনও এই শরবতের মতোই। আর জীবনে আমাদের সাথে যত খারাপি, যত ধোঁকা হয়েছে, তা এই শরবতে মেশানো লবণের মতো। শরবতে লবণ বেশি হয়ে যাওয়াতে এর মধ্যে চিনি মিশিয়ে দিলে যেমন শরবত মিষ্টি হয়ে যায়, তেমনি যখন আমাদের জীবনে খারাপ সময় আসে তখন জীবনে খুশি অ্যাড করতে হয়। অতীতের সবকিছু ভুলে জীবনকে রাঙিয়ে তুলতে চেষ্টা করতে হবে, তাহলে জীবন সুন্দর হবে। মনে রাখা জরুরি, অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে কাজে লাগিয়ে ভবিষ্যৎকে সুন্দর করতে হবে। অতীতের খারাপ সময়কে আঁকড়ে ধরে থাকলে বর্তমান ও ভবিষ্যৎ দুটোই নষ্ট হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।